শিলচর সহ সমস্ত আসামবাসীর জন্য আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। প্রেসক্রিপশন ছাড়া ঔষধের দোকানে আর কোনো সিরাপ কেনা যাবে না জানিয়ে দিল কেন্দ্র। দীর্ঘ 8 ঘন্টা অপেক্ষার পর ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে ছাড়ল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির অর্থ খুবই শীঘ্রই ঢুকবে অ্যাকাউন্টে। রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য না জানালেন জেলা প্রশাসন। এবার শুনুন আজকের দিনের বিস্তারিত খবর। প্রথম খবর, প্রায় 8 ঘন্টার অপেক্ষার পর অপহৃত ভারতীয় কৃষক রঞ্জন দাস দেশে ফিরলেন। কাঠিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক রঞ্জন দাস দীর্ঘ 8 ঘন্টার অপেক্ষার পর মঙ্গলবার রাত প্রায় 9:15 তাকে অক্ষত অবস্থায় বিএসএফ এর হাতে তুলে দেয় বাংলাদেশ সীমারক্ষী বাহিনী বিজিবি। ভারতে ফিরে আসার পর রঞ্জিত দাসকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ সীমাবর্তী এলাকায় কৃষিকাজে ব্যস্ত ছিলেন রঞ্জিত দাস। সেই সময় সুরমা নদী পেরিয়ে নৌকাযুগে 6 জন বাংলাদেশি দুষ্কৃতী হঠাৎ করে রঞ্জিত দাস সহ কয়েকজন ভারতীয় কৃষকের উপর হামলা চালায়। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও প্রায় 60 বছর বয়সী রঞ্জিত দাসকে জোরপূর্বক অপহরণ করে সীমান্তের ওই পারে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন বিএসএফ জওয়ানরা, তবে ততক্ষণে অপহরণকারী নৌকাযুগে বাংলাদেশে পালিয়ে যায়। পরে বিএসএফ ও বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান মিলেনি। বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর নড়েচড়ে বসে ভারতীয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বাংলাদেশ সীমারক্ষী বাহিনী অপহৃত রঞ্জিত দাসকে ফেরত দিতে সম্মত হয়। এদিকে ভারতীয় নাগরিক অপহরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকায়। রঞ্জিত দাসকে নিরাপদে ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেন কাছাড়ের পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, সঙ্গে জাকারিয়া আহমদ পান্না, পাশাপাশি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত অপহৃত কৃষককে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে সক্ষম হন। পরবর্তী খবর, প্রেসক্রিপশন ছাড়া ঔষধের দোকান থেকে আর কোনো সিরাপ কেনা যাবে না জানিয়ে দিল কেন্দ্র। প্রেসক্রিপশন ছাড়া ঔষধের দোকান থেকে আর কোনো রকমের সিরাপ কেনা যাবে না মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্র সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে, অর্থাৎ চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গেলেই তবে এ ধরনের সিরাপ কিনতে পারবেন গ্রাহকরা। গত জুন মাসে ড্রাগস পঞ্চম সংশোধন নিয়ম 2026 অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে সেখানে জানানো হয়েছিল এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশিত দিন থেকেই কার্যকর হবে দেশ জুড়ে। সেই মতে মঙ্গলবার থেকেই এই নিয়ম কার্যকর হলো। বাজারে যেসব ঔষধ বিক্রিতে সেই অর্থে কোনো শর্ত থাকে না, যা খুব সহজেই ঔষধের দোকান থেকে কেনা যায়, সেই সব ঔষধের তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্র সরকার, যার ফলে প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ধরনের সিরাপ কিনা সম্পূর্ণ বেআইনি। কাশির সিরাপ নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছিল। মধ্যপ্রদেশের 22টি শিশুর মৃত্যুর ঘটনার পর সেই বিতর্ক তৈরি হয়। ভারতে 2 বছরের কম বয়সী শিশুর জন্য সমস্ত কাশি এবং কাশি সর্দির ঔষধ নিষিদ্ধ করা হয়। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি খুবই শীঘ্রই উপভোক্তার অ্যাকাউন্টে জমা হতে চলেছে। এই অর্থ কবে আসবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও এতদিন কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই 23তম কিস্তির হস্তান্তরের তারিখ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা পাঠানো হবে। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা চাষাবাদ ও পারিবারিক খরচের ক্ষেত্রে আর্থিক সহায়তা যোগাবে। পিএম কিষাণ যোজনার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছে 2026 সালের 20 জুন কৃষকদের অ্যাকাউন্টে 23তম কিস্তি পাঠানো হবে। এই কিস্তির আওতায় যোগ্য কৃষকদের সরাসরি 2000 টাকা প্রদান করা হবে। পরবর্তী খবর, রেশন কার্ডের অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয় জানালেন জেলা প্রশাসন। হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরানো রেশন কার্ডে নতুন সদস্যর অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে স্মার্ট পিডিএস পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ড বা বিদ্যমান কার্ডে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করছেন। এই বিষয়ে জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এ ধরনের কোনো অনলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। এই আবেদনগুলো শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই গ্রহণ করা হবে। হাইলাকান্দি জেলার সমস্ত নাগরিককে সাইবার ক্যাফে বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের আবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নিয়ম বহির্ভূত এ ধরনের আবেদনগুলো বিবেচনার জন্য গ্রহণযোগ্য হবে না। পরবর্তী খবর,
48 ঘন্টা ধরে মনকাচার সীমান্তে নো ম্যানস ল্যান্ডে অবস্থান 9 বাংলাদেশি নাগরিকের। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মানকাচর এলাকায় নো ম্যানস ল্যান্ডে প্রায় 48 ঘন্টা ধরে অবস্থান করেছেন 9 বাংলাদেশি নাগরিক। তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিলেও বাংলাদেশ প্রশাসন তাদেরকে গ্রহণ করছে না।